আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। বাংলাদেশের আকাশে কোথাও গতকাল হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার ২১শে মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাগরিবের নামাজের পর বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে ধর্মমন্ত্রী বলেন, দেশের ৭টি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দফতর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে, কিন্তু কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। সভা শেষে মন্ত্রী মুসলিম উম্মাহ সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। এদিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মৌলানা মুফতি সোলাইমান কাশেমি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে গত ১৬ই মার্চ অনুষ্ঠিত ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও শহরের বায়তুশ শরফ জামে মসজিদ, বদর মুকাম জামে মসজিদ, তারাবানিয়ার ছড়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ দিনের সফরে আজ কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আজ সকালে তিনি গুলশানের বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। দিনব্যাপী তিনি বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং সার্কিট হাউজে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন আগামীকাল মন্ত্রী পেকুয়া উপজেলার নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। এরপর স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় করবেন। একই দিনে বিভিন্ন সামাজিক ও পারিবারিক কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ২২শে মার্চ সফরের শেষ দিন তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে কক্সবাজারে পর্যটক হয়রানি রোধ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ঈদের ছুটিতে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপত্তা জোরদার ও তাদের সার্বক্ষণিক সেবা নিশ্চিতে করণীয় ও প্রস্তুতি সম্পর্কে সভায় আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক দেবদূত মজুমদার, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ মঞ্জুরের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিয়েছেন চকরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল উপজেলার কৈয়ারবিলে শহীদ মঞ্জুরের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে মহেশখালীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার দুস্থ ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু জাফর মজুমদারের সভাপতিত্বে এ সময় থানার অফিসার ইনচার্জ ও পৌর বিএনপির সাবেক সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উখিয়ায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যেই নির্বাচন
দেওয়া প্রতিশ্রুতি একের পর এক পূরণ করার মানবিক কাজ শুরু করেছেন। এই সময় উখিয়া উপজেলা মহিলা দলের সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এতে 4 শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 11:21, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি স্থানীয় ইফতারের সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 6টা 4। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।